পাট শাক তো অনেকে অনেক রকম বাজি করে খান, তবে আজকে আমি একেবারে সিম্পল পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এটা খুবই মজাদার গরম ভাতের সাথে খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে শেয়ার করছি পাট শাকের মজাদার একটা বাজি রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি বেশ কিছু পরিমাণে পাট শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে যে প্যানে রান্না করব সরাসরি সেই প্যানে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বেশ আর কোনো কিছুরই প্রয়োজন নেই, ঢাকনা দিয়ে মিডিয়াম আছে শাকটাকে বাপিয়ে নিতে হবে। এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না, শাক থেকে এমনিতেই পানি বের হবে। যে পরিমাণে পানি শাক থেকে বের হবে সেই পানিতেই কিন্তু আপনার শাকটা বাপানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করেছি। এর ভিতরে পাট শাক অনেকটা সফট হয়ে আসতেছে। এই পর্যায়ে শাকের নিচে কিছুটা পানি থেকে যাবে, সেই পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ শাকগুলোকে আমি নাড়াচাড়া করে একদম জোরজোড়া করে রান্না করে নিয়েছি। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি বাগার দেওয়ার জন্য। সেম কড়াইতে শাকে আমি বাগার দেব, সেজন্য কিছুটা সরিষার তেল গরম করে নিয়ে 3টা শুকনা জাল মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। শুকনা জালের টুকরোগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে। এক পর্যায়ে এসে দেখবেন শুকনা জাল থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, ঠিক তখনই অ্যাড করে দিতে হবে আগে থেকে থেতু করে রাখা 1 মুঠো কিংবা 1 কাপ পরিমাণে রসুন কুচি। যে কোনো রকমের শাকবাজিতে আমরা রসুনটা ইউজ করে থাকি, তবে পাট শাকে রসুন কুচিটা বেশি দিলে ভালো লাগে খেতে। সম্পূর্ণ রসুনের কোয়াগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিচ্ছি। পাট শাকে আমি বলবো রসুনের কোয়াগুলো কুচি কুচি করে কেটে না দিয়ে এভাবে থেতু করে দেবেন। দেশি রসুন হলে তো আর কোনো কথাই থাকবে না, খুবই ফ্লেভারফুল হয় এভাবে যদি থেতু করে রসুন ভেজে শাকটা বাগার দেন। দেখতেই পাচ্ছেন শুকনা জাল আর রসুনের বাগার সম্পূর্ণভাবে রেডি। এখন আগে থেকে বাপিয়ে রাখা পাট শাকটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে ছেড়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিলেই আমাদের পাট শাক ভাজি সম্পূর্ণভাবে রেডি। এভাবে পাট শাক কে কে রান্না করেন কমেন্ট সেকশনে জানালে খুশি হব। আমার কাছে এই পাট শাকটা খুবই ভালো লাগে খেতে। পাট শাকের এই বাজিটা খুবই সাধারণভাবে তৈরি করা হলেও খেতে খুবই অসাধারণ। পাট শাকের লোকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পাট শাকের এই সিম্পল বাজিটা খেতে কেমন হবে। কথা বলতে বলতে আমার পাট শাকের বাজি রেসিপিটা কমপ্লিটলি রেডি। এখন আমি পরিবেশন করছি। এই সিজনে বাজারে অ্যাভেলেবেল পাট শাক পাওয়া যাচ্ছে, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মজাদার। এভরিওয়ান, আমার আজকের এই সিম্পল শাক ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।